হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী ডেজ অন ক্যামেরার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, বিকেল এখন 5:30 মতন বাজে। সবাই মিলে সিনেমা দেখতে দেখতে আইসক্রিম খাওয়া হচ্ছে। আজ আর কোথাও বাইরে বেরোয়নি, সকাল থেকেই বাড়ির টুকিটাকি কাজ সারতে সারতে সানডেটা কী করে যে বেরিয়ে যায় বোঝাই যায় না। এবার বলো ডার্কনেস। উপরে এসে হিয়াকে এখন পড়াতে বসালাম। স্কুল থেকে ওর হোমওয়ার্কগুলো দিয়েছে, সেগুলোই করিয়ে নেব। সঙ্গে ম্যাথস আর ইংলিশের বুকলেট, সেটাও কমপ্লিট করাতে হবে। আর এখানে হিয়ার দুষ্টুমির কিন্তু শেষ নাই। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়ির কাঁটা সকাল 10:30 ঘরে। সকালবেলা হিয়াকে স্কুলে ছেড়ে এসেছি। আর আজকে হলো সোমবার, তো শিব গেছে অফিস নিজের, আজকে ওর ওয়ার্ক ফ্রম অফিস। আর তোমাদের সঙ্গে একটু গাছপালার আপডেটগুলো শেয়ার করে নিই, তাই ভাবলাম যে তোমাদেরকে দেখাই, কারণ আর 1 কি 2 দিনের মধ্যে আমি সব কটা গাছই বাইরে প্লান্ট আউট করে দেব। তো এই হলো আমার গাছের আপডেট। এ দেখো, এখানে আরও কটা বিচি আমি ভিজিয়ে রেখেছি, কারণ অনেক কটা গাছ মানে মরে গেছে, বেশি জল দিয়ে ফেলেছি বা ঠিক রোদ আসেনি বা কিছু না কিছু প্রবলেমের জন্য মরে গেছে, গাছগুলো চলেনি। তো এই হলো গাছের আপডেট। এই ধনেপাতার গাছটাও একটু জল দেওয়া কম হয়েছিল বলে হলুদ হলুদ হয়ে গেছে। এক একজনের বাগানগুলো এত বিশাল বড় বড় থাকে, এখানে সবাই দেখি যে গার্ডেনিং করে। তো আমার তো বাগানটা খুব একটাও বড় না, যা আছে ওর মধ্যে এইটুকুনি সবজিপাতি লাগাবো আর কি। অনেক কটা গাছগুলোতে দেখছি ফুলও চলে এসেছে, তাই জন্য এগুলোকে প্ল্যান্ট আউট করতেই হবে। এই জায়গাটা গার্ডেনিংয়ের সব জিনিসপত্র দিয়ে একদম গ্যাঞ্জাম হয়ে রয়েছে। গার্ডেনিংয়ের সব জিনিস বাইরে হয়ে গেলে জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে দেবো, তাহলেই এই জায়গাটা খালি হয়ে যাবে। মেঘ রয়েছে, কিন্তু মাঝে মাঝে ওই রোদ বৃষ্টি এরকম ধরনেরই ওয়েদার। এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি, ভাত আর ডাল সেদ্ধ করতে দিয়েছি। আজকে দুপুরবেলা মাছের ঝোল করব, তাই ফ্রিজ থেকে বার করে মাছগুলোতে একটু জল দিয়ে রাখলাম, বরফটা কাটলে রান্নাটা করব। সকালবেলা হিয়া ব্রেকফাস্ট পুরো করে যায়নি, একটুখানি খেয়েছে, তারপরেই বাস বলছে মামা আর আমি খাবো না, বাসন কুসন সব ধুতে হবে। তোমাদেরকে ওই দিন তো গোলাপ ফুলটা দেখিয়েছিলাম, এ দেখো আরেকবার দেখিয়ে নি। দেখো কি সুন্দর বড় মতন করে ফুটেছে, আরও বড় হয়ে গেছে ফুলটাই। দেখো আমার হাত কতটা আর ফুল কতটা, বেশ অনেক কটাই কলি হয়েছে। দেখো সব ফুটবে এই 1-2 দিনের। আর এই হলো আমার মটরশুঁটির গাছ, এর মধ্যে ফুল ফুটে, আর এই দেখো মটরশুঁটিও হওয়া স্টার্ট হয়ে গেছে, ওই সাইডেও রয়েছে। এই হলো পালং শাকগুলো বড় হয়েছে একটু একটু। এখানে কটা ধনেপাতার বিচি ছড়িয়ে দিয়েছিলাম লঙ্কা গাছের গোড়ায়, তো বেরিয়েছে গাছগুলো। আর এই হলো লাল গাছের আপডেট, এগুলো আর বাড়ছেই না, জানি না ঠান্ডাতে বোধহয় পারছে না। এই কালারটা আমার এত ভালো লাগে না, এটা হলো আমার ফেভারিট কালার, এই যে হট পিঙ্ক রানি কালার যেটাকে বলি। তোমাদেরকে দেখাই, এই যে শিম গাছ লাগিয়েছিলাম, তো শিম গাছটা এরকম ধরনের বে এখন এই অবধি। লাউ গাছ লাগিয়েছিলাম, এই দেখো লাউ গাছ, ফুলটা ফুটছে এখন, খুব সুন্দর লাগে এই ফুলটা একসাথে ফোটে। পাখির বাসা বানিয়েছিল হিয়া আর আমি, মানে জঙ্গল মতন এফেক্ট আসবে, তবে এখন অবধি কোনো পাখি আসেনি, জানি না আসবে কিনা। বারবার ধরবো না বাড়িটাকে। একটা জিনিস দেখাই, ওই যে গাছটা দেখছো, এইটা হলো পাইন কোনের গাছ। দেখো কত পাইন কোন হয়েছে, এখন ছোট ছোট, একটু বড় হলে হাত থেকে পেড়ে নিয়ে এসে কিছু কিছু ডেকোরেটিভ ক্রিয়েটিভিটি করা যেতে পারে। আজ হলো পরের দিন, আবার রান্নাঘরে চলে এসেছি, দুপুরের রান্নাটা বসিয়ে নেব। গতকাল আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আসলে তার পেছনে একটা কারণ আছে, সেই কারণটা তোমরা কয়েকদিন পরেই জানতে পারবে। তো আজকে আমি যেই রেসিপিটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ডাল ভাত দিয়ে এই লঙ্কা কামড় দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি একটু নুন নিয়েছি স্বাদ অনুযায়ী, তার মধ্যে আমি বেশি করে আমচুর নিয়েছি। মোটা লঙ্কাগুলো মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিয়ে এর ভেতরে এটাকে ভরে দেবো। এত ভালো লাগে না ডাল ভাত দিয়ে মানে মেখে, আর এই লঙ্কা কামড় দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগে খেতে, একবার ট্রাই করে দেখো এরকম ভাবে। আর এই লঙ্কাগুলো দিয়ে লঙ্কা ভাজিয়াও হয়, তো ওটাও কোনোদিন তোমাদেরকে করে দেখাবো, মানে সাইড আইটেম হয়ে গেল ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য। এবারে প্যানের মধ্যে অল্প একটুখানি সাদা তেল দেব, বেশি তেলের দরকার নেই, অল্প তেলেতেই ভাজা হয়ে যায়।
বেশি টাইমও লাগে না এগুলো হতে, 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আজকে ভাবছি এগুলো করব, এই আর্টিচোক এগুলো নিয়ে এসেছি ওই দিন। আমাদের মধ্যে থেকে এরকম অনেকেই আছে যারা হাইলি এডুকেটেড, কিন্তু এখন তারা হাউসওয়াইফ, সংসারের দায়িত্বর চাপে পড়ে নিজের ক্যারিয়ারটাকেই ভুলে গেছে। তবে এখানে বিদেশে আসার পর চায় আমিও কিছু জব জয়েন করি, একটু হলেও একটু অর্জন করি, পার্ট টাইম হোক কিংবা ফুল টাইম। তারা কী কী রকমের চাকরি এখানে করতে পারে। অনেকেই আছে যাদের খুব ভালো জব এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু তারা এখন আর জব করে না। হয়তো কেউ বিয়ের পর ছেড়ে দিয়েছে বা কেউ বেবি হওয়ার পর। সবার জীবনের আলাদা আলাদা কারণ থাকতেই পারে, তবে এখানে এসে অনেক কটা জব আছে যেগুলো করা যেতে পারে। হাউসওয়াইফ যারা ডিপেন্ডেন্ট হয়ে এখানে আসছে তারা কী কী রকমের চাকরি করতে পারে। তারা এখানে করতে পারে টিচিং জব, যাদের ধরো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য তো খুবই সোজা পাওয়া। তার সঙ্গে এখানে NHS যেগুলো রয়েছে সেখানে অ্যাডমিন রিলেটেড জবও করতে পারে, স্যালনেতে চাকরি করতে পারে, নেল আর্টিস্ট হিসেবে জয়েন করতে পারে, হেয়ার ড্রেসার হিসেবে জয়েন করতে পারে। ডমিনোজে এখানে অনেক রকমের প্রোফাইল থাকে, ডমিনোজেও চাকরি করতে পারে। কিচেন অ্যাসিস্ট্যান্ট জব, এখানে যত রকমের রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু মাঝে মাঝেই রিকোয়ারমেন্ট বেরোয়, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। ওয়্যার হাউসেতেও চাকরি করতে পারে, যেগুলো এখানের সুপার স্টোর্স যেমনি আজদা, এলডি, মরিসন, এখানেও কিন্তু অনেক সময় অনেক রকমের প্রোফাইল বেরোয়, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। তার সঙ্গে তো রয়েছে ইন্ডিয়ান কুক জব, যদি ধরো কারোর খুবই ভালো এক্সপিরিয়েন্স আর তারা অ্যাজ এ শেফ হিসেবে কোনো সময় কোনো রকম চাকরি করেছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তার সঙ্গে রয়েছে ক্লিনিং জব। আমি তো বলেইছিলাম এখানে কোনো কাজই ছোট আর বড় হয় না। এই কাজ করার সময় ফল খেতে বা জুস খেতে আমি ভীষণ ভালোবাসি। আর ওই যে বললাম আমাদের বাড়িতে একমাত্র আমি ফল খেতে ভালোবাসি, বাকি দুজন খুব একটা কি খাই না। আমি যদি সামনে ধরি তাহলে খাবে। এই রান্নাটা একটুখানি ঢাকা চাপা দিয়ে একটু যাই সামনের দিকে, বাগানের দিকে এক নজর দিয়ে আসি। একটু আগেই এক ঝাঁক বৃষ্টি হলো। আর গোলাপ ফুলটা তো দেখিয়েছি, বিশাল বড় সাইজের ফুলটা ফুটেছে, আর এত সুন্দর গন্ধ। বাগানটাতে গেলেই সুন্দর গন্ধ আসছে গোলাপ। খুবই টেস্টি। আর আমি কি করি বলো তো, এই যে স্ট্রবেরিটা খেলাম লাস্টের দিকে, দেখো এই নিচের পোর্শনটা, এইটার মধ্যে কিন্তু বিচি আছে, ছোট ছোট স্ট্রবেরির সিড আছে। লাস্ট ইয়ার অনেক কটা স্ট্রবেরি এমনি খেয়ে খেয়ে সারা বাগানে এদিক ওদিক ফেলে দিয়েছিলাম, এইটুকুনি। ভেবেছিলাম যে যদি বিচি দিয়ে গাছ বেরিয়ে যায়। তোমাদেরকে দেখাচ্ছি কটা গাছ বেরিয়েছে। এই দেখো এখানে একটা গাছ বেরিয়েছে, এইখানে বেরিয়েছে এই একটা, এই দুটো, এর মধ্যে মাঝেও একটা গাছ আছে। এই দেখো ছোট্ট তিনটে, এর মধ্যে দেখো চারটে, আর এই পেছন সাইডটাতেও বেরিয়েছে 5টা। এরকম আরও ছোট ছোট গাছ ছিল, এগুলো ঘাস কাটার সময় কেটে গেছে, আবার যদি গোড়াটা থাকে তাহলে নিজেই বেরোবে। তো এরকম ধরনের লাস্ট ইয়ার এত বিচি ছড়িয়েছিলাম, এরকম একটু একটু খেয়ে ফেলে। অনেক সময় স্ট্রবেরি গলে যায়, সেটাও ফেলে দিতাম। চলো রান্নাটা সেরে নি, হিয়া আসলে আবার ওকে খাওয়াবো, আমরাও খাবো। চলো। তো যেটা বলছিলাম আর কি কাজের ব্যাপারেতে, এখানে একটা ক্লিনারও কিন্তু মাসে 1000 পাউন্ড কামায়, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ধরতে পারো 1 লাখ টাকা মান্থলি। তো এখানে কোনো কাজই এই জন্যই ছোটো বড়ো হয় না। তার সঙ্গে আরও কটা প্রোফাইল আছে, যেমনি ধরো পোস্ট অফিসেতেও অনেক রকমের জব থাকে, তারপরে স্টেশনের মধ্যেও অনেক রকমের প্রোফাইল থাকে, ট্যুরিস্ট অ্যাট্রাকশন যে প্লেসগুলো থাকে সেখানেও অনেক রকমের চাকরি কিন্তু করা যেতে পারে। তো এখানে হাউসওয়াইফরা এসেও কিন্তু চাইলে চাকরি করতে পারে। অনেক সময় এরকম দেখা গেছে যারা কোনোদিনও চাকরি করেনি তারাও এখানে এসে চাকরি জয়েন করেছে। খালি সময়টা একটুখানি টাইম পাসও হয়ে যায়, বাচ্চারা স্কুল চলে যাওয়ার পরে, হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পরে ওই টাইমটাতে অনেক সময় ইউটিলাইজ করা যেতে পারে। এই রেসিপিটা কোনোদিনও আমি করিনি, সবজিটাও কোনোদিন খাইনি, দেখি পানি একটুখানি হালকা ভাপিয়ে নিয়ে তুলে নেবো সবজিগুলোকে। আমি নিজের মতন করে করছি, জানি না কিরকম কি খেতে হবে। আমি এটাকে একটুখানি ভাপিয়ে নিয়েছি। তোমরা কে কীরকমভাবে এটাকে যদি জানো রেসিপি আমাকে অবশ্যই জানাও তোমরা কীভাবে বানাও। তো এটাকে একটুখানি ভাপিয়ে নেবার পর বার করে নেব আর জলটাকে ফেলে দেব।
এরপর কড়াইতে অল্প একটুখানি তেল দেব, তার মধ্যে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দেব আদা রসুন বাটা, একটু ভাজা ভাজা করব। সঙ্গে দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা একটু বেশি দিয়েছি, এটাকেও ভাজা ভাজা করব। তার সঙ্গে দিয়ে দেবো এখানে এই যে সেদ্ধ করে রেখেছি আর্টিচোক, সেটাকে একটু ভাজা ভাজা হলে বেশ ভালোই লাগবে। সঙ্গে দেব নুন আর সবকটা মশলাও এর মধ্যেই দিয়ে দেবো। তো একটুখানি 1-2 মিনিট আগে ভেজে নিয়ে তারপরে মশলাগুলোকে দেব। মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, এটাকে ভাজা ভাজা করে নেব। প্রথমবার করছি, জানি না কি কীরকম খেতে হবে, তাই জন্য খুব একটা বেশি মশলাও দিইনি। একটু 5-7 মিনিট আমি ঢেকে এটাকে কুক করে নিয়েছিলাম আর সবজিটা হয়ে গেছে। তো এইরকমভাবে সবজিটাকে করলাম, জানি না কীরকম খেতে হবে, খেয়ে দেখি তারপর বলবো। তোমাদেরকে দুটো স্ট্রবেরির মধ্যে ডিফারেন্স দেখাচ্ছি। দেখো, এই দিকেরটা হচ্ছে নর্মাল সাইজের স্ট্রবেরি, আর এটা হচ্ছে বলছিলাম না আপেলের মতন সাইজ। দেখেছো সাইজের ডিফারেন্স কত বড় এটা, আর এই বড়টা মিষ্টিও বেশি খেতে। রান্না হয়ে গেছে, এখানে রয়েছে ডাল ভাত, আর এই যে করলাম হলো সজনে ডাঁটা আলু দিয়ে একটা পাতলা ঝোল তরকারি, তার সাথে রয়েছে শসা একটু, লঙ্কা ভাজা, তার সাথে রয়েছে আলু ভাজা অল্প করে, আর এই যে করলাম আর্টিচোক নতুন সবজিটা। খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদেরকে বলবো। এই হলো আজকের আমাদের মেনু। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এখন উপরে চলে এসেছি, একটু 1 ঘন্টা হিয়ার সাথে একটু টাইম স্পেন্ড করব, প্লে করব। আর আজকে পাকা বুড়ি গিয়ে দেখো, আজকে নাকি ও সাজুগুজু রিলেটেড খেলা করবে আমার সাথে। তাই ক্রিম বার করেছে, জানি না আর কি কি সব বার করছে, ওর সঙ্গে নাকি আমাকে এই খেলাটা খেলতে হবে। দেখেছো কাণ্ড মেয়েটার। We will just leave it and then look. I'm not doing anything. It's moving by itself. With this, your hand will have a really good glow, and it will get rid of all of your dirt. Look how much dirt you have, and it's getting rid of it. Like that. Take some more cream, and then it's a better way to turn it off, and it's a quicker way. So if you leave it, it's gonna go in circles like that, but sometimes it goes off, so we have to control it. You have a box with it, but I'm not going to put it in because I have something more to do, but not right now. আর সকাল থেকেই হাজির হয়ে গেছে গার্ডেনার। এই গার্ডেনারগুলোকে আমাদের যে এজেন্সি তারাই পাঠিয়েছে, যদিও বা আগের দিন এরা ইনফর্ম করেছিল আমরা সকালবেলায় চলে আসব। এই যে বড় বড় গাছগুলোকে দেখছো, এগুলোকে সব আজকে কেটে দেবে। ফলগুলো লেগে আছে, এই ফলগুলো পড়ে পড়ে গাড়ির রঙগুলো খারাপ করে দিচ্ছে, তাই জন্য কেটে দিচ্ছে এই গাছটাকে। আর এই গাছগুলোতে না পাতাগুলো ওটা স্পাইকস আছে, মানে ফোটে কাঁটার মতন, তাই জন্য কেটে দিচ্ছে এগুলো। আর তারপরে নিচের রুটস থেকে কাটবে, দিয়ে রুটসটাকে যেন মরে যায়, তো ওইটাকে করবে, মানে রুটসটার মধ্যে কিছু কেমিক্যাল দেবে যাতে আর গ্রো না করে, কারণ এই গাছগুলো মানে এত কাটা, তার মধ্যে নোংরা করে, আর এত বড় গাছ মেনটেন করা মানে করছেও না, তাই জন্য খুব বেশি সবারই প্রবলেম হচ্ছে, গাড়ির উপরে নোংরা পড়ে থাকে একদম। তাই জন্য এই পুরো কাজটাকে করার জন্য তারপরে পুরো ক্লিন করে নিয়ে যাবে, সব মিলিয়ে 500 পাউন্ড চার্জ করছে এরা, মানে 50,000 টাকার মতন এই কাজটার জন্য। আজকে আমি একটু গার্ডেনিং করছি, এই যে এই মাটিটা নিয়ে আসলাম, এর মধ্যে মাটি ভরছি, এখনো পুরো হয়নি, এটাতে ভরতে হবে। ঢ্যাঁড়সের গাছ কালকে ট্রান্সপ্লান্ট করেছি, হবে কি হবে না জানি না, ট্রাই করছি ফার্স্ট টাইম ঢ্যাঁড়স এখানে ইউকেতে। এই হাওয়ার মধ্যে বেশিক্ষণ বাইরে যদি উইদাউট সোয়েটার ক্যাপ থাকি তাহলে ঠান্ডা লেগে যাবে। তো এটার মধ্যে একটা ছোট্ট মাচা বানিয়েছি, টপটার মধ্যে ভাবছি শশা গাছ লাগাবো। জাস্ট এখনই জল দিলাম, আর এর মধ্যে অনেক কুড়ি এসছে, যেগুলো ফুটবে 2-3 দিনের মধ্যে সবকটা। ভীষণ সুন্দর লাগছে।
ইউকের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল, সেটা আর বলা যায় না। মানে এখানে দুদিন আগেই তোমাদেরকে বললাম যে বিভৎস গরম, হঠাৎ করে বৃষ্টি, আর কিছুদিন ধরে আবার ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা। আর আজকে তো সকাল থেকে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া, তাই জ্যাকেট আর মাথায় টুপি দিয়ে না আসলে এই ঠান্ডাটা আমার লেগে গেলে ভীষণ চাপ। ওরা কানে মেশিন করে এসছে, এর মধ্যে এমনি ধরনের এই কাঠগুলো ঢালছে, আর ওই দিক দিয়ে দেখো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে বেরোচ্ছে এই দিক দিয়ে। যা জোরে আওয়াজ, কানের মধ্যে এই মেশিনগুলো না পড়লে এরা একেবারে কালা হয়ে যাবে। যাই হোক, গাছটা এতদিন পরে কাটা হলো, আমরা কিন্তু কমপ্লেন করিনি। এই গাছটা কাটা হলো আমাদের পাশের বাড়ির কমপ্লেনেতে, কারণ ওর সাদা গাড়িতে এই ফলগুলো পড়ে পড়ে রং নষ্ট হচ্ছে বলে। ভীষণ কষ্টও হচ্ছে, হঠাৎ করে বাড়ির সামনেটা এরকম ফাঁকা, আর তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে পাখিগুলোর জন্য। গাছের মধ্যে বেশ অনেক কটা পাখি থাকতো, আজ ওই পাখিগুলোর জন্য আর ঘর রইল না। হাওয়া দিয়ে দিয়ে পাতাগুলোকে সরাচ্ছে, কি সুন্দর। পুরো খালি হয়ে গেছে। তো এই দুটো লগ নিলাম, এটা দিয়ে কিছু ডেকোরেটিভ গার্ডেন ডেকোরেশনের জন্য বানাবো। তো শিবকে বললাম যে নিয়ে যেতে। এই কর্নারে রাখুন না, এটা শুকিয়ে যাওয়ার পরে। বাজার করতে এসেছিলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এখানকার দেশের বাচ্চাদের যে সেকশনেতে কি কি পাওয়া যায় প্রত্যেকটা গ্রসারি স্টোরে, সেইটা শেয়ার করি। তো এখানকার যে গ্রসারি স্টোরগুলো থাকে তার মধ্যে এরকম একটা সেকশন থাকে বাচ্চাদের জন্য, ছোট বেবির থেকে নিয়ে বড় বাচ্চাদের জন্য। তো এখানে দেখো বেবি ফুড কি কি অপশান আছে। 12 মান্থ প্লাস বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে ভেজিটেবল অ্যান্ড চিকেন রিজোটো, এরকম ধরনের। এইটার দাম হলো £2.10। এরকম ধরনের প্রচুর অপশান আছে, দেখো অনেক অনেক রকমের অপশান আছে, আলাদা আলাদা ফ্লেভার আছে। ফিশ অ্যান্ড কোকোনাট কারি আছে, চিকেন জিয়াডা আছে। এখানে এই রকমের ধরনেরও ছোটো ছোটো, এগুলো 6 মান্থ প্লাস পটাটো ম্যাশড, চিজি পটাটো অ্যান্ড স্পিনাচ বেক, এমনি ধরনের আলাদা আলাদা। এই দেশে অনেক প্যারেন্টসদেরকেই দেখেছি এই সব ফুডগুলো নিজের ছোট ছোট বেবিদেরকে দিতে। জানি না খাবারগুলো কতটা কি হেলদি, তবে যেহেতু এখানে অপশান আছে প্রচুর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে কি কি পাওয়া যায়। আমাদের দেশে আমরা শুরু থেকেই দেখে এসেছি ছোট বেবিকে যদি প্রথম ফুড ইন্ট্রোডিউস করছি, তবে পাতি বাড়ির খাবারই দিতে হবে এবং সেটাই পুষ্টিকর হয়। এগুলো হচ্ছে হোল গ্রেন পরিজ বানাবার, 7 মান্থ থেকে দেওয়া যেতে পারে এগুলো। তো এরকম ধরনের অনেক কিছুই আছে, আলাদা আলাদা ফ্লেভার। এটা বানানা ছিল, এরকম স্ট্রবেরি আছে, রাইসওয়ালা রয়েছে, দেখো ক্রিমি পরিজ রয়েছে, আলাদা আলাদা অনেক কিছুই। বাচ্চাদের যাবতীয় জিনিস এখানে এরকম পাওয়া যায়। তার সাথে দেখো এখানে গোট মিল্কের তোমার পাউডার, এগুলো লিকুইডই হচ্ছে, ফার্স্ট ইনফ্যান্ট মিল্ক, লিকুইড মিল্ক হচ্ছে 1 পাউন্ডের একটা বটল। এ দেখো এটা হলো একটা মিল্ক অ্যাডভান্স, 6 মান্থ থেকে দেওয়া যেতে পারে, এগুলো পাউডার হচ্ছে এটাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো।